নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো যে অ্যাঞ্জেল ওয়ান অ্যাপকে আমরা কিভাবে ব্যবহার করব, এখান থেকে কিভাবে আমরা আইপিওতে ইনভেস্ট করতে পারবো, এখান থেকে মিউচুয়াল ফান্ডের রেটিং কিভাবে আমরা দেখতে পারবো, এখান থেকে আমরা ইটিএফকে কিভাবে অ্যানালাইজ করতে পারবো, সব কিছু আমরা এখানে এক ঝলকে দেখে নেব বন্ধুরা। তো মূলত বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করার পূর্বে আমি তোমাদের বলে দিই, যারা এখনও পর্যন্ত অ্যাঞ্জেল ওয়ানে ডিমেট অ্যাকাউন্ট খোলোনি, ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে তোমরা ডিমেট অ্যাকাউন্ট খুলে নাও। তো চলো আজকের আমরা প্রথম থেকে জানার চেষ্টা করি যে অ্যাঞ্জেল ওয়ান অ্যাপকে আমরা কিভাবে ব্যবহার করব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা যখনই হোম স্ক্রিনে আসবো, হোম স্ক্রিনে প্রথমেই একদম স্টক লেখা আছে। তো স্টক, এফএনও আর মিউচুয়াল ফান্ড, এই স্টকে আমরা ক্লিক করব। স্টকে ক্লিক করার পর বন্ধুরা ইন্ডিয়ান মার্কেটস বলে লেখা আছে। তো ইন্ডিয়ান মার্কেটে যখনই আমরা ক্লিক করব, আজকে একদম আমাদের বাম ধারে দেখাচ্ছে সেন্সেক্স আর ডান ধারে দেখাচ্ছে নিফটি। সেন্সেক্স মানে বিএসসির সেন্সেক্স বন্ধুরা, আর এ পাশে দেখতে পাচ্ছ বন্ধুরা নিফটি মানে আমাদের ইন্ডিয়ার টপ 50টা কোম্পানিকে এনএসসির দেখাচ্ছে এখানে। তো একটুখানি দেখলেই বুঝতে পারবে যে ইকুইটি নিউট্রাল আছে আজকে। দেখো বন্ধুরা, আজকে নিউট্রাল মানে কি, না বুলিশ না ব্যারিশ। বুলিশ মানে উপর দিকে যাওয়ার সম্ভাবনা ছিল, আর ব্যারিশ মানে নিচের দিকে, আর নিউট্রাল মানে তো একদমই মাঝামাঝি। তো নিউট্রাল যখনই আমরা দেখছি, একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, যে বাম দিকে দেখো আমাদের সেন্সেক্স আজকের 0.21% অ্যান্ড ইনক্রিজ করেছে। ঠিক আছে, আমরা যখন পয়েন্ট ওয়াইজ ধরবো, সেটা 100 যেখানে সাইটে দেখছো লাইভ মার্কেটে ফ্ল্যাকচুয়েট হচ্ছে, আর ঠিক নিফটিটা 0.22% কিংবা 0.23% তো ইনক্রিজ করেছে। ঠিক আছে, এটা একদম নিউট্রাল পজিশানে দেখাচ্ছে। তারপরে যখন আমরা হালকা একটু নিচের দিকে বন্ধুরা চলে আসবো, একটা দেখতে পাচ্ছ জিনিস টপ মুভার্স বলে লেখা আছে। তো টপ মুভার্সের মধ্যে এখানে দেখাচ্ছে যে লার্জ ক্যাপ কোম্পানিগুলোর মধ্যে কারা কারা আজকে সবথেকে বেশি গেইন করেছে, তারপরে আছে মিড ক্যাপ, তারপরে আছে স্মল ক্যাপ। আগে লার্জ ক্যাপের মধ্যে বন্ধুরা একটু দেখে নিই। টপ মুভার্সের মধ্যে দেখো একটা জিনিস দেখাচ্ছে বিপিসিএল বলে লেখা আছে। এ টপ মুভার্সের মধ্যে 3.72% ইনক্রিজ করেছে। তারপর এইচএএল, তো এরা এই কোম্পানি কী করে আমি তোমাদের এখনই বলবো না, যাই হোক খুব ভালো কোম্পানি। তো দেখতেই পাচ্ছ 3% ইনক্রিজ করেছে। আর এলআইসিও আজকে দেখতে পাচ্ছ ভালোই ইনক্রিজ করেছে। এগুলো লার্জ ক্যাপ কোম্পানি বন্ধুরা, এরা আজকের মার্কেটে ভালো রিটার্ন দিচ্ছে আর কি। ঠিক আছে, তারপর যখন বন্ধুরা এখানে মিড ক্যাপে চলে আসবো, মিড ক্যাপে এফএসসিটি দেখতে পাচ্ছ, ম্যাচডক দেখতে পাচ্ছ। ম্যাচডক তো একদম ট্রেন্ডিংয়ে চলছে বন্ধুরা, 5% ইনক্রিজ করেছে। তো এই সব কোম্পানিগুলো বন্ধুরা মিড ক্যাপে দেখতে পাবে 4টে কোম্পানি। তারপর যখন স্মল ক্যাপে চলে আসবো, 4টে টপ কোম্পানি দেখাবে। ঠিক আছে, মানে এই কটা কোম্পানি টপে আছে মুভের দিক দিয়ে, মানে এর পরেও অনেকে মুভ করছে, কিন্তু এগুলো যারা বেশি টপে আছে তাদের দেখাবে, মানে সবথেকে গেন যারা বেশি করেছে তাদের দেখাচ্ছে। তো তেমনই স্মল ক্যাপে বন্ধুরা দেখে নিতে পারছো যে এই সবগুলো এখান থেকে আজকের ভালো রিটার্ন দিচ্ছে। তেমনি টপ গেনার দেখতে পাচ্ছ, সঙ্গে যখন লুজারে আমরা দাঁড়াবো, তো লুজারে তেমনি দেখিয়ে দেবে স্মল ক্যাপে এই কোম্পানিগুলো এত পার্সেন্ট করে ডাউনে গেছে, মিড ক্যাপে এই সুজলন অয়েল, এইসব কোম্পানিগুলো পেটিএম বন্ধুরা এত পার্সেন্ট নিচে গেছে। লার্জ ক্যাপের মধ্যে দেখতে পাচ্ছ উইপ্রো, কোটাক ব্যাঙ্ক, আইসিআইসিআই, রিলায়েন্স এত পার্সেন্ট নিচে গেছে বন্ধুরা। ঠিক এইবার আমরা যখন এই মুভার্সে দাবাবো তখন একটু বেশি বড় লিস্ট চলে আসবে। টপ মুভার্সে যখন দাবাবো, আর স্মল ক্যাপ ওখানে 4টে ছিল, এখানে একটুখানি 10টা 12টা 15টা করে স্টক দেখাবে। তো যাই হোক বন্ধুরা, একটুখানি আমরা যখন নিচে চলে আসবো, তখন একটা জিনিস দেখাবে এখানটায় মার্কেট মুভার্স বলে লেখা আছে। নিফটিতে মার্কেট মুভার্স, এখানটায় অ্যাক্টিভেট বাই ভলিউম। এখানে দিনের শেষে বন্ধুরা যেখানে সবথেকে বেশি ভলিউম মানে কেনাবেচা হয়েছে সেইটা বন্ধুরা দেখাবে। আর অ্যাক্টিভেট বাই ভ্যালু এখানে দিনের শেষে বেশিরভাগ সময় দেখায়, এখনও পর্যন্ত এখানে ওই 0 স্টক দেখাচ্ছে। অ্যাক্টিভেশন বাই ভ্যালু মানে এখানে ভালো ভ্যালু বাইং হচ্ছে, সেগুলো দেখায় বন্ধুরা নিফটির মধ্যে। আর তোমরা সেন্সেক্সের মধ্যে দেখে নিতে পারবে। যখনই এখানে নিফটি ছিল বন্ধুরা, নিফটির মধ্যে কোনো স্টক ছিল না। দেখো যখনই আমরা সেন্সেক্স করেছি, সেন্সেক্সের মধ্যে এত আরভিএনএল, এইচএএল, ওখানে যখন দেখা ছিল ম্যাজডক, যেটা ডক শিপিং, যে আমাদের আছে কী বলে শিপ বিল্ডিংয়ের যে কোম্পানিটা আছে, সেই সব কোম্পানিগুলো দেখাচ্ছে। তো যাই হোক, এখানে আমরা বেশি ডিপে ঢুকবো না। তারপর যখন আমরা একটুখানি উপর দিকে বন্ধুরা চলে গিয়ে যখন ইকুইটি মার্কেট দেখছিলাম না, আমরা যখন ডেরিভেটিভ মার্কেটে ঢুকবো, ডেরিভেটিভ মার্কেটে ঢুকলেই বন্ধুরা একটা জিনিস দেখতে পাবো, এক জায়গায় লেখা আছে নিফটি আর এক জায়গায় লেখা আছে বন্ধুরা ব্যাঙ্ক নিফটি, দেখতেই পাচ্ছ। আর এখানে সেক্টর ওয়াইজ আজকে দেখাচ্ছে কি ডেরিভেটিভ মার্কেটও নিউট্রাল দেখাচ্ছে। ঠিক আছে, আজকে ডেরিভেটিভ মার্কেট নিউট্রাল মানে কি আছে, সাইডওয়েজ যাওয়ার সম্ভাবনা আছে, না বুলিশ না ব্যারিশ। আর একটা জিনিস দেখাচ্ছে, দেখো বন্ধুরা শর্ট কাভারিং লেখা আছে আর লং কাভারিং। তো এগুলো আমি তোমাদের একটু ডিটেলসে বলতে হবে, এইরকমভাবে একদম তোমরা নতুন, এখন এইরকমভাবে বলে দিলে তোমরা বুঝতে পারবে না। ঠিক আছে, তারপরেই যখন বন্ধুরা একটু নিচের দিকে চলে আসবো, দেখো আজকের এইটা একটা হেভি ইম্পর্টেন্ট জিনিস, যে আজকের ডেরিভেটিভ মার্কেটের মধ্যে কোন সেক্টরটা সবথেকে ভালো পারফরমেন্স করছে সেটা দেখাচ্ছে। দেখো এখানে লেখা আছে সেক্টর হেডম্যাপ। ঠিক আছে,
সেক্টর হেড ম্যাপে যখন আমরা দেখব বন্ধুরা, দেখো পিইউসি মানে পাবলিক সেক্টর যেগুলো কোম্পানি, মানে সরকারের আন্ডারে যেগুলো থাকে সেগুলোকে পিইউসি বলা হয়। তারপর দেখো পিইউসি 1.88% মানে আজকে ইনক্রিজ করেছে, মানে এই সব সেক্টর এই পিইউসির মধ্যে যারা যারা আছে তারা ভালো একটা ইনক্রিজ করেছে। তারপর আছে ফার্মা, তারপর আছে মেটাল আছে, এনার্জি আছে, অটো আছে, তারপরে এইরকমভাবে অনেক আছে, রিয়েলিটি ব্যাঙ্কিং, ইনফ্রা ফাইন্যান্স, পিএসইউ ব্যাঙ্ক, আর মেটাল ফেটাল সব টেকনোলজি ফজি আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ কম বেশি। আর এটা আজকের একটা কথা ভাবো, সেক্টর মানে কি, তোমাদের আরেকটুখানি জিনিস একটা ধরিয়ে দিই যে সেক্টর মানে ধরো আমি পিইউসির মধ্যে ধরো সরকারি কোম্পানি, যেসব সরকারের আন্ডারে যেসব কোম্পানিগুলো চলে সেই সব যে কোম্পানিগুলো আছে তার মধ্যে বন্ধুরা তারা প্রচুর মুভ করেছে বলে সেই কারণে 1.88% বন্ধুরা ইনক্রিজ করেছে। এগুলো বন্ধুরা পরে আমরা ডিটেলসে আলোচনা করব, কীভাবে সেক্টর আমরা রোটেশন দেখবো, কীভাবে সেক্টর অ্যানালিসিস করব, সেগুলো আমরা পরে দেখবো। আর উপরে একটা জিনিস দেখতে পাচ্ছ, উপরে একদম সেই একটা দাগ, একটা অটোমেটিক্যালি লেখাগুলো যেতেই আছে। তো নিফটি মিড ক্যাপ 100, নিফটি ফার্মা, নিফটি রিয়েলিটি, নিফটি স্মল ক্যাপ বন্ধুরা, এগুলো কারেন্ট মার্কেট প্রাইসে কোনগুলো চলছে সেগুলো বন্ধুরা দেখাচ্ছে। তো আমরা এখানে আর বেশি ঢুকবো না, তো চলো আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে আর একটা জিনিস দেখার চেষ্টা করি যে মার্কেট, যে আমরা ইন্ডিয়ান মার্কেটকে যে দেখলাম, এখান থেকে যখনই আমরা একটুখানি সরিয়ে দেবো দেখবে প্রথমে আছে নিফটি আছে, তারপর আছে ব্যাঙ্ক নিফটি, তারপর আছে ফিন নিফটি। তোমরা যদি চাও তোমাদের কোনো ইন্ডেক্স অ্যাড করতে, ধরো আজকে নিফটি পিইউসিউ বা নিফটি যে কোনো একটা, ধরো কথার কথা আজকে কে ভালো ভাগছিল, ওখানে মিড ক্যাপ নিফটিটাকে দেখি, মিড ক্যাপ নিফটি ভালো যাচ্ছিলো, সেই কারণে বন্ধুরা আমি এখানে দেখলাম মিড ক্যাপ নিফটিকে বন্ধুরা অ্যাড করে দিয়েছি। তোমরা যদি চাও ইউএসের দাউজনকে তোমরা ট্র্যাক করতে পারো, যেমন আমি এখানে দেখো ইউএসের দাউজনকে, মানে ইউএসের যে স্টক এক্সচেঞ্জ সেটাকেও অ্যাড করে দিলাম। তো তারপরে বন্ধুরা একটুখানি যখনই আমরা নিচে চলে আসবো তখনই দেখতে পারবো এফআইআই আছে, ডিআইআই মানে ফরেন ইনভেস্টারগুলোকে বলে, ডিআইআই মানে ডোমেস্টিক ইনভেস্টারগুলোকে বলে, মানে আমাদের দেশের এলআইসির মতো বড় বড় হেজ ফান্ড ম্যানেজার, হেজ ফান্ড কোম্পানি কিংবা যে কোনো বড় বড় ফান্ড ম্যানেজমেন্ট কোম্পানি যাদের বলা হয় তাদের ডিআইআই বলা হয়। আর যারা বাইরে থেকে যে বড় বড় ফান্ডগুলো আসছে তাদের এফআইআই বলা হয়, ঠিক আছে। আমরা যখন বন্ধুরা এফআইআইতে ক্লিক করব, এফআইআইতে এখানটা দেখে নিতে পারবো যে এফআইআই কত পজিশন বানিয়েছে জুন, জুলাই, মে মাসে। একটা মান্থলি আছে উপরে দেখতে পাচ্ছ, এখানে মান্থলি, এখানে ডেলি করে দিলে দেখতে পাবে যে আজকের দিনে 19, 18, 16, 15 তারিখে কত পরিমাণে এফআইআই বাই করছে, কত পরিমাণে ডিআইআই বাই করছে বন্ধুরা, এগুলো সব কিন্তু কারোরে। তারপর এফআইআইয়ের অ্যাক্টিভিটি এগুলো বন্ধুরা পজিশনাল ক্যাশে দেখতে পাচ্ছ, এটা কিন্তু এবার ফিউচারে এফআইআইয়ের অ্যাক্টিভিটি দেখতে পারবে একটুখানি যখন নিচে চলে আসবো। আর অপশানে ফিউচারের অ্যাক্টিভিটি বন্ধুরা দেখাচ্ছে, অপশান অ্যান্ড ফিউচার যেটা হয় পরে, এটা টিউটোরিয়াল ভিডিও, এগুলো আমরা খুব বিশদে জানবো কোনো না কোনো অন্য কোনো ভিডিওতে। তো বন্ধুরা এখান থেকে যখন বেরিয়ে আসবো, যখন গ্লোবালে যাব, গ্লোবালে এমন কিছু না যে গ্লোবাল ইন্ডাইসেসগুলো দেখিয়ে দেবে, যেসব মোটামুটি একটা টপ যে গ্লোবাল ইন্ডাইসেসগুলো আছে সেগুলো দেখিয়ে দেবে। আর সেক্টর ইন্ডাইসেস, আমাদের ইন্ডিয়ার সেক্টর ইন্ডাইসেসগুলো এখানটায় দেখিয়ে দেবে। এগুলো তেমন কোনো বন্ধুরা ব্যাপার না, তোমরা যত আস্তে আস্তে শিখতে থাকবে এগুলো বুঝেই যাবে। আর সেক্টরের মধ্যে এমন কিছু না, এগুলোই প্রায় একই দুটো, সেই কারণে বন্ধুরা দেখার দরকার নেই। আর তোমরা যদি এখান থেকে অ্যাঞ্জেল ওয়ান একটা ফুল সার্ভিস ব্রোকার, এদের কাছ থেকে যদি তোমরা অ্যাডভাইস নিতে চাও বন্ধুরা, নিচে দেখতে পাচ্ছ এনাদের ভিডিও চলছে, তো অবশ্যই বন্ধুরা তোমরা করতে পারো। একমাত্র অ্যাঞ্জেল ওয়ানই ফুল সার্ভিস ব্রোকার যা ডিসকাউন্ট ব্রোকারের অফারে আমাদের অফার করে। ফুল সার্ভিস ব্রোকারে সবসময় চার্জ বন্ধুরা প্রচুর হয়, কিন্তু অ্যাঞ্জেল ওয়ান এমন একটা ব্রোকার যা ডিসকাউন্ট ব্রোকারের মতো সব ব্রোকারেজ অফার করে, সেই কারণে বন্ধুরা বেশ আমার অ্যাঞ্জেল ওয়ানকে খুবই ভালো লাগে। তো যাই হোক, এটা একদম ফ্রেশ অ্যাকাউন্টে তোমাদের দেখাচ্ছি, এতে কিছুই করিনি আমি, সেই অ্যাকাউন্টটাতেই দেখাচ্ছি, ঠিক আছে। তারপর বন্ধুরা যখনই আমরা নিচে চলে আসবো একটা জিনিস দেখতে পাবো, এখানে চলে এসে দেখতে পাচ্ছ মোস্ট বট, মানে সবথেকে বেশি যেগুলো বাইং হচ্ছে সেটা দেখাচ্ছে। তো আইআরএফসি দেখতে পাচ্ছ, ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড সবথেকে বেশি বাইং হচ্ছে, আইডিয়া, ভোডাফোন, ইয়েস ব্যাঙ্ক, টাটা স্টিল, আরভিএনএল, বিইএল, এইসব কোম্পানিগুলো বন্ধুরা, জিও ফাইন্যান্স, আরবিআই, সুজলন, আইসিআইসিআই, এগুলো বেশি বন্ধুরা বেশ বাইং হচ্ছে দেখাচ্ছে। তো এই সবগুলো বন্ধুরা তোমরা এখান থেকে দেখে নিতে পারবে কোন জায়গায় বাই হচ্ছে, কোন জায়গায় সেল হচ্ছে, কী বৃত্তান্ত। তারপরে বন্ধুরা যখনই আমি একটুখানি নিচে চলে আসবো একটা জিনিস তোমরা দেখতে পাবে এখানে, সেটা হলো বন্ধুরা আইপিও আছে এক জায়গায় আছে ইটিএফ, এক জায়গায় আছে স্টক এসআইপি, আর এক আছে পে লেটার, আর একটা আছে জিটিটি। এখান থেকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট হালকা তোমাদের টাচ করে বেরিয়ে যাবো। এখানে একটা জিনিস আছে পুরো বিশদে আলোচনা করা জিনিস, আর একটা জিনিসের প্রতি মানে বহুত কিছু করা যায়। তো যাই হোক বন্ধুরা, প্রথমে আইপিও দেখবো।
আইপিওতে কি আছে না আছে আমরা প্রথমে দেখার চেষ্টা করব। তো আইপিওতে যখন আমরা আইপিও কি ইনিশিয়াল পাবলিক অফারিং বলে, আইপিও মানেটা কি, আইপিওর ফুল ফর্মটা কি, ইনিশিয়াল পাবলিক অফারিং। ধরো এই আইপিও মানে বন্ধুরা যে কোম্পানি এখনও পর্যন্ত স্টক মার্কেটে লিস্টেড হয়নি, স্টক মার্কেটে সে লিস্টেড হওয়ার জন্য যে তার প্রস্তুতি পর্ব সেবির কাছ থেকে নিয়েছে, সেখান থেকে নেওয়ার পরে সবেমাত্র স্টক মার্কেটে লিস্টেড হওয়ার জন্য এই ব্রোকারের প্ল্যাটফর্মে বন্ধুরা সে পারমিশন নিয়ে তার স্টক দিয়েছে। তো বর্তমানে ওপেন আইপিও যে কটা আছে, বর্তমানে ওপেন আইপিও 3টি আছে। তো দেখতেই পাচ্ছ এই সানস্টার লিমিটেড, আর তারপরে নিচে RNFI সার্ভিস লিমিটেড, আর এইরকম যে 3টে কোম্পানি আছে, এই 3টে কোম্পানি বর্তমানে এই 3টে কোম্পানি বন্ধুরা লিস্টেড হবে। আরেকটা জিনিস তোমাদের বলে নেই, তোমাদের সবার প্রিয় একটা কোম্পানি কিন্তু আছে, সেটা আমি কয়েকদিন আগে দেখছিলাম যে সে লিস্টেড হতে চলেছে, সেগুলো আপকামিং এখনও পর্যন্ত আসেনি, সেটা আসবে। তো বন্ধুরা আমরা সবাই জানি কিন্তু সুইগিকে আমরা সবাই জানি, মোবিকিউবকে সবাই আমরা ইউজ করি, তারপরে বন্ধুরা ওয়োকে তো আমরা জানি অবশ্যই। আর একটা মোস্ট পপুলার কোম্পানি, সব ইয়াং জেনারেশন জানে বন্ধুরা, বট যে হেডফোন বানায়, দেখতেই পাচ্ছ বন্ধুরা সেটাও আপকামিং আছে। তো যাই হোক, এইবার আমরা দেখবো একটা আইপিওতে আমরা কীভাবে ইনভেস্ট করতে পারবো। ধরো সানস্টার লিমিটেডে আমি যখনই এখানে ক্লিক করব, তো একটুখানি ক্লিক করার পরেই বন্ধুরা দেখতে পাবে এটা সানস্টার কোম্পানির কি আছে না আছে। তো ইনভেস্টমেন্ট টাইপ আছে, তোমাদের দেখাচ্ছে বিট প্রাইস আছে, লট সাইজ আছে, তারপরে বন্ধুরা এখানে মিনিমাম ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 1 লট কতটা কি লেখা আছে দেখতেই পাচ্ছ। আর মিনিমাম ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট পর্যন্ত তোমরা 14 লট পর্যন্ত করতে পারবে, আর মিনিমাম তোমরা একটা লট পর্যন্ত করতে পারবে। তো এখান থেকে কিভাবে প্রসেসগুলো হবে না হবে সেগুলো তোমরা দেখতে পাবে। তো এখান থেকে এই তোমরা যদি আইপিওতে ইনভেস্ট করতে না পারো, এই একটা নিচে ভিডিও দেওয়া আছে, সেটা তোমরা দেখে নিতে পারো। কিন্তু আমি তোমাদের এক্ষুনি বলে দিচ্ছি কীভাবে অ্যাপ্লাই করতে হবে। ধরো আমি অ্যাপ্লাইতে ক্লিক করলাম, আমি কিন্তু আইপিও কোনো অ্যানালিসিস করলাম না বন্ধুরা, তোমাদের দেখানোর জন্য আমি বললাম, শুধু বলছি। এখান থেকে কোয়ান্টিটি দেখো, নাম্বার অফ লট, কোয়ান্টিটি না বন্ধুরা, নাম্বার অফ লটে এগুলো কিনতে হয়। তো একটা লট আমরা ওখানে কতটা ম্যাক্সিমাম কতগুলো 14টা লট নিতে পারবো, আর এখানে মাত্র আমরা দেখাচ্ছে, এখানে বাড়ালে অনেকগুলো 14 ম্যাক্সিমাম লট দেখতে পাচ্ছ বন্ধুরা, 14টা আমরা নিতে পারবো। তো মূলত আমরা একটা লট নেওয়ার চেষ্টা করব। তো নেব না বন্ধুরা, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কি হয় না হয়। তারপর বন্ধুরা যদি নেওয়ার থাকে তোমাদের এখানটা এন্টার ইউর ইউপিআই আইডি দেবে, ইউপিআই আইডি দেওয়ার পরে অ্যাপ্লাই ফর আইপিও, এখানে যে নিচে দেখতে পাচ্ছ এখানে যখনই ক্লিক করবে প্রসেড করবে, তো অটোমেটিক্যালি পেমেন্ট অপশান চলে আসবে। তো পেমেন্ট করে দেওয়ার পরেই বন্ধুরা দেখতে পাবে যে এখানে তোমার এই যে সানস্টার কোম্পানির যে এটা আছে আইপিওটা তোমার এতে চলে আসবে, অর্ডারে পেন্ডিং হয়ে থাকবে। যদি নেওয়ার হয়, যদি তোমার কপালে থাকে তো অবশ্যই চলে আসবে, যদি না থাকে তো হবে না। তো এগুলো বন্ধুরা পরে বিশদে আমরা আলোচনা করব, কী বৃত্তান্ত না বৃত্তান্ত। এখান থেকে আমি এখন বেরিয়ে আসি, এখানে অনেক কিছু জিনিস শেখার আছে, সেগুলো তোমাদের সব আস্তে আস্তে বলছি। এবার আমরা আইপিওতে জানলাম আর আপকামিং আইপিও জানলাম। আইপিওর পরে যখন আমরা এখান থেকে বেরিয়ে আসবো, একটুখানি তার সাইটেই দেখতে পাচ্ছ আছে ইটিএফ মানে কি এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বলা হয় ইটিএফকে বন্ধুরা, এর ফুল ফর্ম। তো মূলত বন্ধুরা ইটিএফে যখনই আমরা ক্লিক করব, তো একটা জিনিস তোমরা দেখতে পাবে, ইটিএফ বন্ধুরা একটা বিশদ বড় জিনিস, এখানে প্রচুর আলোচনা করার জিনিস আছে। তাও তোমাদের হালকা একটু আমি টাচ দিয়ে বেরিয়ে যাই। টপ রেকমেন্ডেড একটুখানি নিচেই যখন আসবো বন্ধুরা, একটা জিনিস দেখাবে দেখো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সাইডে SBI নিফটি নেক্সট 50 আছে। তো ইটিএফকে আমরা যখন যেদিন জানবো সেদিনকার খুব বিশদে আমরা জানবো। এখানে দেখতে পাচ্ছ টপ রেকমেন্ডেড আছে, SBI নিফটি নেক্সট 50 আছে। এখানেই আমরা যখন ক্লিক করবো বন্ধুরা, একটা জিনিস দেখো, এখানে তোমরা যখনই এই জায়গাটায় ক্লিক করবে, তো মূলত বন্ধুরা 1 ইয়ারের মধ্যে রিটার্ন দিয়েছে 3.91%, 1 ইয়ারের রিটার্ন আছে। 6 মান্থে রিটার্ন আছে দেখো বন্ধুরা প্রায় 35% মতো, আর 3 মাসে প্রায় 15%, আর 1 মাসে প্রায় 0.91%। আর যদি 5 ইয়ারের রিটার্ন দেখি প্রায় 178% মতো রিটার্ন আছে, মানে প্রায় লাগভাগ টাকা ডবল হয়ে আবার ডবল হতে যায়, ঠিক আছে, প্রায় দুগুণ হতে যায় প্রায়। তো মূলত বন্ধুরা একটা জিনিস আমি তোমাদের বলে দিই, এগুলোকে আমি বিশদে তো আলোচনা করার আগে হালকা তোমাদের টাচ দিয়ে দিই, যে ইটিএফ অ্যাক্টিভিটিটা দেখো বন্ধুরা, এখানে 88% লোক বাই করছে আর 12% লোক মাত্র সেল করছে। আর এখানে বন্ধুরা এইসব জিনিসগুলো আর কতটা বাইং ভলিউম আসছে, ওপেন হাই লো ক্লোজ, আর নিচে দেখলেই তুমি চারটা দেখতে পাবে। আর রিক্স একটা জিনিস দেখো বন্ধুরা, অ্যাবাউট ফান্ডে যখন আমরা ক্লিক করব, SBI দেখালে উপর লেখা আছে বন্ধুরা SBI নেক্সট 50 যখন আমরা দেখব, তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে রিক্সের জায়গাটা ভেরি রিক্সই আছে। ফান্ডের ইয়ার বন্ধু 2015 সালে বন্ধুরা ফান্ডটা লিস্টেড হয়েছিল। তো এখান থেকে যখনই আমরা আরেকটুখানি নিচের দিকে চলে আসবো, এগুলো আমরা যখন যেদিন জানবো সেগুলো বিশদে জানবো। তার থেকে যখন আমরা একটু নিচের দিকে বন্ধুরা আজকে হালকা তোমাদের টাচ করে দিই, যে স্টক ওয়েটেজ বন্ধুরা, ওয়েটেজ
তোমাদের আমি বুঝিয়েছি যে ওয়েটেজ কী হয়। তো ওয়েটেজের ব্যাপারে আরেকবার তোমাদের বলে দিই যে এই যে তোমরা যদি ফান্ডটা লাগাবে এখানে ইটিএফে, এই ইটিএফটা কোথায় কোথায় গিয়ে টাকা, কোন কোন স্টকে গিয়ে টাকা লাগাবে আর কোন কোন স্টকে এর বেশি ওয়েটেজ আছে সেটা দেখাচ্ছে। ট্রেডেন্ট আছে, বিএলএফ আছে, এইচএল আছে, টাটা মোটর আছে, পিএফসি আছে। আর এখানে যখন অল লিস্টেড করবে যে কোম্পানিতে এরা টাকা লাগায় সেই সব জায়গায় জিনিসগুলো বন্ধুরা দেখিয়ে দিয়েছে। তো এগুলো আমরা বিশদে আলোচনা করব। তো ইটিএফে কীভাবে ইনভেস্ট করতে হয় সেটাও আমি তোমাদের একটু বলে দিই। বাই করলে এখানে তুমি ইটিএফে এসআইপিও করতে পারে আর ওয়ান টাইমের জন্য বাই করতে পারো। ধরো আমি ওয়ান টাইমে বাই করব, ধরো 500 কোয়ান্টিটি, তো এখান থেকে আমি দেখে নিতে পারবো, এখান থেকে ডেলিভারিতে ওঠাতে পারবো, এখান থেকে ইন্টারডেও করতে পারবো। ইন্টারডেতে 1x মার্জিন দিচ্ছে। আর পে লেটার মানে কি, পে লেটার দেখতে পাচ্ছ, আর আমি তোমাদের পরে বলে দিচ্ছি পে লেটারটা কী জিনিস। আর এখানে চার্জেসে যখন ক্লিক করবো বন্ধুরা দেখতে পাচ্ছ 72 টাকা আমার চার্জেস লাগবে। এইসব জিনিসগুলো বন্ধুরা আমি তোমাদের হালকা করে দেখিয়ে দিলাম। আর এখান থেকে ইটিএফে তোমরা এসআইপিও শুরু করতে পারো, কোনো ব্যাপার না। এইসবগুলো তোমাদের বন্ধুরা আমি ক্লিয়ার কাট একটা ইটিএফের ভিডিও আনবো, যখন পুরো অ্যানালাইসিস করা তোমাদের শিখিয়ে দেবো। তো বন্ধুরা আমরা যখন আরেকটুখানি নিচের দিকে চলে আসবো, মোস্ট বট ইটিএফ আছে এখানে। ইটিএফের লিস্টগুলো তোমরা একটু দেখে নিতে পারো। এখানে যখন বন্ধুরা নিচে আসবো তখন দেখতে পারবে যে বাজেট ফ্রেন্ডলি ইটিএফ। তো 100-এর নিচে যেসব ইটিএফগুলো আছে সেগুলো এখানে দেখাচ্ছে। 200-র নিচে যেসব ইটিএফগুলো আছে সেটা দেখাচ্ছে। 500-র নিচে যে সব ইটিএফগুলো আছে সেগুলো দেখাচ্ছে। এটা 200-র নিচের ইটিএফ। এই সব জিনিসগুলো বন্ধুরা আছে। তা হাই রিটার্ন ইটিএফগুলো দেখতে পাবে এখানে। এই সব ইটিএফগুলো হাই রিটার্ন দিচ্ছে। হাই রিটার্নের মধ্যে কোটাক নিফটি আলফা 50 ইটিএফ আছে। এই সবগুলো তোমরা একটু এগুলো আমি তোমাদের বলেইছি বিশদে আলোচনা করব। তো বন্ধুরা আরেকবার আমি উপরের দিকে চলে আসি। উপর দিকে আসার পর দেখতে পাচ্ছ বন্ধুরা ইকুইটির মধ্যে কোন কোন ইটিএফগুলো আছে সেগুলো এখানে দেখাচ্ছে। সেক্টরের মধ্যে বন্ধুরা কোন কোন ইটিএফগুলো আছে সেগুলো দেখাচ্ছে বন্ধুরা। তারপর হচ্ছে গোল্ড অ্যান্ড সিলভারের মধ্যে যেসব ইটিএফগুলো আছে সেগুলো দেখাচ্ছে। তার সঙ্গে রিটার্নও কত % 1 ইয়ারে দিয়েছে সেগুলো দেখাচ্ছে। আর ডেতে বন্ধুরা করার দরকার নেই, ওগুলো পরে আমি বলবো। এইসব জিনিস ইটিএফে যদি একদম বিশদে যেতে চাই বন্ধুরা ভিডিও আজকের 1 ঘন্টার উপরে হয়ে যাবে। সেই কারণে ইটিএফ থেকে আমরা বেরিয়ে আসবো। যতটা বেসিক তোমাদের জানার দরকার ছিল বলে দিয়েছি। তারপর হচ্ছে এখান থেকে তারপরটা আছে স্টক এসআইপি। তো স্টক এসআইপি মানে যে কোনো স্টকে তুমি এসআইপি শুরু করতে পারো। সেই যে কোনো স্টকে তোমার ফান্ডামেন্টাল খুব ভালো লাগছে তুমি সেখান থেকে তুমি এসআইপিও শুরু করতে পারো। যাই হোক বন্ধুরা, তারপরে আছে পে লেটার। পে লেটারটা কি বন্ধুরা, তোমায় ধরো কোনো স্টক বাই করার ইচ্ছে হয়েছে, তোমার কাছে বর্তমানে টাকা নেই, তুমি এখনকার মতো ডেলিভারিতে কোয়ান্টিটি উঠিয়ে নিতে পারবে। 1 মাস পরে গিয়ে টাকা দিতে পারবে, কোনো সুদ দিতে হবে না। মাঝে সাঝে অফার চলে, কোনো সুদ দিতে হবে না। আর মাঝে সাঝে অফার চলে যে সুদও দিতে হবে, ঠিক আছে। তারপরে একটুখানি নিচের দিকে চলে আসলে দেখতে পারবে ডিসকভার স্টকে যখনই আমরা ক্লিক করব তো এখান থেকে তুমি তোমার এগুলো তেমন কোনো বন্ধুরা একদম জিনিস না। এখানে বুলিশ ব্যারিশ যেসব ক্যান্ডেলস্টিক ফরমেশানগুলো আছে, আর টপ গেনার কোনগুলো আছে তোমাদের এর আগে আমি বলে দিয়েছি। যে সেক্টরাল থিম যেগুলো আছে তো সেগুলো একটুখানি এগুলো এখান থেকে দেখে নিতে পারবে। এগুলো বন্ধুরা এমন কিছু জোরালো না। হাই রিটার্ন যেসব আছে 1 উইকের মধ্যে কোন স্টকটা সবথেকে বেশি হাই রিটার্ন দিয়েছে, 1 মাসের মধ্যে 3 মাসের মধ্যে সব স্টকগুলো হাই রিটার্ন দিয়েছে সেগুলো এখানে আছে। যে ড্রাগন ফ্লাই দোজি কোথায় তৈরি হয়েছে, হ্যামার আর ইনভার্টেড হ্যামার কোথায় তৈরি হয়েছে সেগুলো সব বন্ধুরা বলে দিচ্ছে। তারপর সুইং ট্রেডিংয়ে গেলে বুলিশ ইনকালফিং ব্যারিশ ইনকালফিং কোথায় তৈরি হয়েছে সেগুলো সব তোমরা দেখতে পেয়ে যাবে। কারণ এগুলো বন্ধুরা এটা হলো বন্ধুরা ফুল সার্ভিস ব্রোকার, সেই জন্য সব রকম সার্ভিস বন্ধুরা দেয়। তাই জন্য বন্ধুরা তোমাদের বলে দিচ্ছি এগুলো একটুখানি মাথায় রাখো। যেমন দেখো বুলিশ ইনকালফিং ক্যান্ডেলস্টিক ফরমেশন আরভিএনএলে হয়েছে। তো আরভিএনএলে যখন আমি ক্লিক করবো তার চার্টটা দেখার জন্য এখানে আমি যখন করবো বুলিশ ইনকালফিং ক্যান্ডেলস্টিক ফরমেশন দেখতে পাচ্ছ এখানে একটা তৈরি হয়েছে। তো এই সব জিনিসগুলো তোমরা বেসিক জিনিস তোমরা একটু ঘাঁটাঘাঁটি করে তোমাদের একটু বুঝে নিতে হবে। তারপর হচ্ছে উপরেরটা ছিল বুলিশ, তারপর নিচে সেক্টরটা ব্যারিশ এসছে, তারপর টেকনিক্যাল সেক্টর আছে। তো টেকনিক্যাল বলতে বন্ধুরা যেসবে চার্ট প্যাটার্ন তৈরি হয়েছে নিফটি 500-এর মধ্যে, এই দেখতে পাচ্ছ নিফটি 500, নিফটি 200, নিফটি 100 আর নিফটি 50 কোনগুলো কী প্যাটার্ন তৈরি হয়েছে এখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তারপর হচ্ছে নেগেটিভ একটা পজিটিভ ব্রেকআউট আছে আর একটা নেগেটিভ ব্রেকডাউন আছে নেগেটিভ ব্রেকডাউন। তারপর আরএসআই লিস্ট, এমএসিডি, এসএমএ, তারপর ইএমএ, এগুলো সব বন্ধুরা বহুত কাজের জিনিস। তোমরা যদি চাও এখান থেকে হালকা দেখে নিতে পারো, কারণ এগুলো একটু অ্যাডভান্স। সেই কারণে বন্ধুরা আমি তোমাদের বিশদে আমি এগুলো আলোচনা করব পরে ভিডিওতে। এগুলো একটা প্রাইজ অ্যাকশানের অঙ্গ, সেই কারণে বন্ধুরা
এগুলো বন্ধুরা প্রাইজ অ্যাকশনের অঙ্গ, সেই কারণে এগুলো না শিখে এখানে বলাটা খুব চাপের হয়ে যাবে, তোমাদের বোঝাটাও চাপের হয়ে যাবে। তো যাই হোক, এখান থেকে আমরা বেরিয়ে আসলাম। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছ নিচে টুলস আছে কিছু, এই টুলসগুলো আমরা একটুখানি পরেই জানবো। তারপর দেখতে পাচ্ছ একটা ফুল সার্ভিস ব্রোকার বলে এরা রেকমেন্ডেড করে যে তুমি এখান থেকে স্টক কেনা বেচা করতে পারো। তো মূলত বন্ধুরা দেখতে পাচ্ছ স্টক রিসার্চ রেকমেন্ডেশন লেখা আছে। তো ইন্টারডেতে কোনটা বাই করতে পারবে, কোনটা সেল করতে পারবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ট্রেডিং আইডিয়া যেখানে লেখা আছে, দুটো স্টককে এরা রেকমেন্ড করছে যে ইন্টারডেতে বাই করার জন্য। তারপরে বন্ধুরা এফএনও সাইডে যখন আমরা চলে আসবো, মিউচুয়াল ফান্ড লেখা আছে। তো মিউচুয়াল ফান্ডে বন্ধুরা সব কিছু তোমাদের একটুখানি খুলে বলি। তো কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড দেখাচ্ছে বন্ধুরা, যে 1000 টাকা থেকে তোমরা শুরু করতে পারবে। লাস্ট 3 বছরে 31% রিটার্ন দিয়েছে। তারপরে এখানে দেখছো এইচডিএফসি স্মল ক্যাপ ফান্ড, তো লাস্ট 3 বছরে 25% দিয়েছে। তারপর সাইডে আসলে মতিলাল ওসবাল মিড ক্যাপ ফান্ড। তো বন্ধুরা এখানে প্রায় 3 বছরে প্রায় 40% রিটার্ন দিয়েছে। তো একবার ক্লিক করে আমরা দেখি এখানে যে আমরা কি করে এসআইপি শুরু করতে পারবো আর কীভাবে কী করতে পারবো। মিনিমাম অ্যামাউন্ট বন্ধুরা তোমাদের প্রতি মাসে 500 টাকা করে দিতে হবে। তো 500 টাকা অ্যামাউন্ট যেখানে আছে, এখানে তোমরা যখনই এখানে 500 টাকা অ্যামাউন্টটা তোমাদের দিয়ে দেবে, তোমাদের যদি বেশি থাকে তো অবশ্যই বেশি করবে। তো যাই হোক, আমি এখানে কোনো মিউচুয়াল ফান্ড কিন্তু অ্যানালাইজ করছি না বন্ধুরা, এটা তোমরা একটু মাথায় রেখো। আমি তোমাদের শুধু জাস্ট ডেমো দেখাচ্ছি। তাহলে মান্থলি এসআইপিদের মানে সবসময় 3 তারিখে তোমরা দেবে নাকি না কত তারিখে দেবে সেটা এখান থেকে চুজ করে নিতে পারো। ধরো 4 তারিখে দেবে কিংবা 5 তারিখে দেবে, সেটা এখান থেকে চুজ করে নিতে পারো তোমাদের কখন মাইনা আসবে। যখনই বন্ধুরা এখানে কন্টিনিউ করবে, ইউপিআই দিয়ে পে করবে, এখান থেকে অটো পে করে দিতে পারো, অটোমেটিক্যালি তোমার কাছ থেকে ব্যাঙ্ক থেকে কেটে নেবে। তো বন্ধুরা আমি তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি। তো এরপরে আমি পুরো প্রপার ভিডিওতে সব কিছু এগুলো তোমাদের বলে দেবো বন্ধুরা, তোমাদের কোনো চাপ নেওয়ার দরকার নেই, ঠিক আছে। একটা মিউচুয়াল ফান্ডকে কীভাবে তোমরা মানে সঠিকভাবে অ্যানালাইজ করে তোমরা তোমাদের ফান্ডকে সেখানে লাগাবে সেটা আমি তোমাদের বলে দেবো। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছ এসআইপি উইথ 100। তো এসআইপি উইথ 100 যখনই ক্লিক করবো, কতগুলো ফান্ড আছে 100 দিয়ে শুরু হচ্ছে সেগুলো এখানে দেখাবে। তারপর উপরে দেখছে এসআইপি উইথ 500। তো 500-এর উপরে বন্ধুরা কতগুলো মিনিমাম 500 দিয়ে কোনগুলো ইনভেস্ট করতে পারবে সেগুলো বন্ধুরা এখানে চলে এসছে। তারপর দেখবে হাই রিটার্ন যেটা আছে, হাই রিটার্নটা বন্ধুরা যখনই আমরা ক্লিক করবো, মিউচুয়াল ফান্ডগুলো বন্ধুরা ভালো তোমার রিটার্ন দিচ্ছে আর কি, ঠিক আছে। তারপর আছে বন্ধুরা ইন্ডেক্স ফান্ডেও দেখতে পাচ্ছ ইউটিআই নিফটি ইন্ডেক্স ফান্ড লেখা আছে। এগুলো তোমরা একটু বিশদে আমি তোমাদের পরে আলোচনা করব ডিটেলসে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের এটুকু বুঝিয়ে দিতে পারলাম। তারপরে আছে দেখো এক্সপ্লোর দ্য মিউচুয়াল ফান্ড। এখান থেকে সব এক্সপ্লোর করতে পারো, যে কোনো জিনিসের করতে পারো। তোমরা এখান থেকে পুরো এক্সপ্লোর করে নিতে পারবে কোন মিউচুয়াল ফান্ডে কী বৃত্তান্ত কত দিচ্ছে না দিচ্ছে সেগুলো সব তোমরা দেখে নিতে পারবে। তারপরে বন্ধুরা এসআইপি ক্যালকুলেটার আছে, তোমরা যে মাসে যে টাকাটা দেবে, কত টাকা দিলে কী বৃত্তান্ত হবে সেটা এসআইপি তোমরা ক্যালকুলেট এখানে করে নিতে পারবে। তো যাই হোক বন্ধুরা, এখান থেকে মিউচুয়াল ফান্ড থেকে যখন আমরা বেরোবো, আর হোম পেজের সব কিছু প্রায় জেনে নিয়েছি। ভিডিও বড় হয়ে যাচ্ছে, সেই কারণে আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি, তোমরা আমার সঙ্গে একটু করো, ঠিক আছে বন্ধুরা। তারপর যখন আমরা ওয়াচ লিস্টে আসলাম, হোমের সাইটে যখন আমাদের ওয়াচ লিস্ট আছে, ওয়াচ লিস্টে দেখতে পাচ্ছ এখানে যে এই সব জিনিসগুলো আছে আর কি। ওয়াচ লিস্টে তোমাদের আমি যখনই দেখাবো, আজকের দিনে অল টাইম হাই আমি এখানে সেভ করে রেখেছি। আর 52 হাই, কারণ আমি সুইং ট্রেড করি, খুবই মোমেন্টাম ট্রেডিং করি বন্ধুরা, সেই কারণে এগুলো আমার একটু কাজে লাগে। মূলত আমি এখান থেকে শুধু দেখি না, আমার স্ক্যানার আছে 2 জায়গায়, স্ক্যানারে আছে চার্টিংয়ের 2 জায়গাতেই স্ক্যানার আছে, সেগুলো দিয়ে আমি রান করে নিয়ে আসি। তাও এখানে একবার আমি নর্মালি সেভ করে রেখেছি। যাই হোক, এখান থেকে নিফটি ব্যাঙ্ক নিফটি বন্ধুরা দেখতে পাচ্ছ উপরে। আর এখান থেকে এখান থেকে কি হচ্ছে তোমাদের একটুখানি আগে যে দেখিয়েছিলাম না, বুলিশ ইনগালফিং বেয়ারিশ ইনগালফিং সব নিচে দেখতে হবে, সব ক্যান্ডেলস্টিক ফরমেশন এখানে তোমরা দেখে নিতে পারবে। যে মার্কেটে অল টাইম বলছি টপ গেনার, এখান থেকে টপ গেনার টপ লুজার, মানে ফান্ডামেন্টালি এই যে দেখতে পাচ্ছ টপ গেনার টপ লুজার বন্ধুরা, এগুলোকে উপরে তুলে দেবে। অল টাইম হাই লো, হায়েস্ট রিটার্ন, তারপর তোমার আরওই হায়েস্ট, আরওসি, আরওই, এইরকম বন্ধুরা সব কিছু জিনিস আছে এখানে। তারপর হচ্ছে ফান্ডামেন্টাল কোন কোম্পানিগুলো স্ট্রং হবে, কী হবে সেগুলো দেখাবে। লো রিস্ক জিনিসগুলো সব এখানে দেখাবে। আর টেকনিক্যালি জিনিসগুলো দেখাবে, যেগুলো আমি তোমাদের আগে কম বেশি একটু হলেও দেখিয়ে দিয়েছি। মোস্ট অ্যাক্টিভিটি বাই ভলিউম সব এগুলো এখানে দেখাবে। আর তারপর বন্ধুরা দেখতে পাচ্ছ 5 আপ, এগুলো বন্ধুরা আমার মিনিমাম ওয়াচ লিস্ট। এগুলো আমি এগুলো বন্ধুরা আমি কোড দিয়ে রাখি আর কি, মানে আমার বড় লিখতে না ভালো লাগে না। তোমরা যদি তোমাদের মতো একটা ওয়াচ লিস্ট তৈরি করতে চাও, তো বন্ধুরা এখানে চারকোনা আছে, চারকোনা যে আইকনটা আছে, ওখানে যখনই দেওয়া হবে তোমাদের ওয়াচ লিস্টের নাম একটা তোমরা দিয়ে দেবে। ধরো আমি এখানে কি লিখবো, স্টকই লিখে দিই,
ধরো স্টক মার্কেটই লিখে দিলাম, একটা ওয়াচ লিস্ট আমি ক্রিয়েট করে ফেললাম। আর অ্যাড স্টক কী করে করবে তোমাদের সেটাও আমি দেখিয়ে দিই। নিচে লেখা আছে বন্ধুরা অ্যাড স্টক, তো একটা স্টক অ্যাড করার পরে এই জিনিসটা দেখাবে না, সেই কারণে বন্ধুরা যে উপরে যে সার্চ বারটা আছে এই সার্চ বারে ক্লিক করবে। ধরো আমি এখান থেকে আমি কী লিখবো, ধরো যে কোনো একটা স্টক আমি তোমাদের দেখিয়ে নিই। যেমন ওখানে PPCL ওখানে দেখাচ্ছিল লার্জ ক্যাপের মধ্যে সবথেকে বেশি এরা গেন করেছে। তো NSE BSE দুটো তুমি দেখতে পাচ্ছ, তো NSE BSEকে আমি দুটো অ্যাড করে দিই। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ NSEর ফুল ফর্ম আর BSEর ফুল ফর্ম বম্বে স্টক এক্সচেঞ্জ। দুটোতেই বন্ধুরা তোমরা বাই কেনা বেচা করতে পারো, দেখবে প্রায় একই রকম সেম প্রাইস চলছে, 10 পয়সা 20 পয়সা ডিফারেন্স থাকে এগুলোতে। আর এই গ্যাপটাকে বন্ধুরা আরবিট্রেজ বলা হয়। এগুলো বন্ধুরা বিশদে আমরা আলোচনা করব। যাই হোক, একই রকমই প্রাইস দেখতে পাচ্ছি, একটুখানি 19-20, তো এগুলো 19-20 সবসময় থাকে। এইবার আমরা কি করব, এখান থেকে ওয়াচ লিস্ট কীভাবে তৈরি করতে হয়, কীভাবে করতে হয় সেগুলো আমরা দেখলাম। আমরা এই চার্টটাকে কীভাবে দেখবো, এবার আমরা যখন এই BPCL এর চার্টটা দেখতে যাবো তখন BPCL এর উপর ক্লিক করব। BPCL এর উপর ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছ অপশান চেন। অপশান চেন তাদের জন্য যারা বন্ধুরা ডেরিভেটিভ মার্কেটে কাজ করে তাদের জন্য, মানে অপশান অ্যান্ড ফিউচারে যারা কাজ করে তাদের জন্য অপশান চেনটা। তারপর বন্ধুরা আছে চার্ট দেখতে গেলে বন্ধুরা আমাদের এখান থেকে চার্ট দেখে নিতে হবে। এইরকমভাবে চার্টে যখন ওপেন করবো এখান থেকে চার্ট দেখতে পাবো আমরা। আর তোমরা যদি চাও এখান থেকে উপরে ক্যান্ডেলস্টিক ফরমেশান চেঞ্জ করতে পারবে, লাইন চার্টও করে দিতে পারবে। তো এই সবগুলো বন্ধুরা এখান থেকে করতে পারবে। তো তারপর চার্টের নিচে বাই সেল আছে, এখান থেকে তোমরা বাই সেলও করতে পারবে। বাই কীভাবে করতে হয় তোমাদের দেখিয়ে দিচ্ছি। ধরো আমি এখানে একটা বাই করব, তো আমি ফান্ডটাকে অ্যাড করা তোমাদের আগে শেখাবো, তারপর তোমাদের আমি বাই সেল করা দেখাচ্ছি, ঠিক আছে। এখান থেকে ডেলিভারিতে যদি তোমরা তুলতে চাও এটা লং টার্মের জন্য কিংবা সুইং ট্রেড, একদিনে বেশি রাখতে গেলে বন্ধুরা ডেলিভারি। ইন্টারডেতে যদি তোমরা কেনাবেচা করতে চাও, ইন্টারডেতে এখানে 5x মার্জিন দিচ্ছে, মানে যে জিনিসটা 10 টাকার মাল সেই জিনিসটা তোমাকে 2 টাকায় পর্যন্ত দিয়ে দেবে, ঠিক আছে। আর তারপর পে লেটার, মানে আজকের এখন তোমার পে লেটার তো তোমাদের বলেই দিয়েছি পে লেটার জিনিসটা কি। তো যাই হোক, 5x মার্জিন আর এইসবগুলো আমরা জানলাম। বাই সেল আমি একটা তোমাদের ওখানে ফান্ড অ্যাড করাই কীভাবে সেগুলো দেখাই, তারপরে এসে আমি এখানে দরকার হলে বাই সেল করা তোমাদের দেখাবো। দরকার হলে এই স্টকে কীভাবে ইন্টারডে করতে হয় তারপর একটা দরকার হলে ডেডিকেটেড ভিডিও বানাবো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকে স্টকে ইন্টারডে করে। আমি প্রথম যখন শিখতাম তখন স্টকেই ইন্টারডে করেই শিখেছি বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, এখান থেকে যখন আমরা তারপর পোর্টফোলিওতে যাব, পোর্টফোলিওতে বন্ধুরা এখান থেকে যখন আমরা পোর্টফোলিওতে দেখব, পোর্টফোলিওতে যেগুলো অল সেক্টর এখানে থাকবে। অলের মধ্যে দেখতে পাচ্ছ ইকুইটি, মিউচুয়াল ফান্ড, SGB মানে বা সভরেন গোল্ড বন্ড বলা হয়, এটা বিশদে আলোচনা করার জিনিস। এইসব জিনিসগুলো এখানে আর তেমন কিছু নেই, সেই রিপিটেড জিনিস। ইকুইটিতে বন্ধুরা যেসব এগুলো তোমরা স্টকগুলো বাই করে রাখবে সেই সব স্টকগুলো এখানে দেখাবে। মিউচুয়াল ফান্ডে যেসব জিনিসগুলো বাই করে রাখবে এখানে দেখাবে। SGB সভরেন গোল্ড বন্ডে যদি তোমরা কোনো জিনিস ইনভেস্ট করো তো এখানে দেখাবে। আর ইনভেস্টমেন্ট থেকে যেগুলো তোমরা করবে, পিক্স থেকে যেগুলো করবে সেই ইনভেস্টমেন্ট পিকে থাকবে। তারপর অর্ডারে চলে আসি। অর্ডারে যেসব অর্ডারগুলো পেন্ডিং হোক আর প্রসেসিংয়ে হোক, যেগুলো থাকবে পেন্ডিং অর্ডার এখানে দেখাবে। তারপর ক্যান্সেল অর্ডারও এখানে দেখাবে। তারপর এখান থেকে যে ইন্টারডের পজিশানটা হয় বন্ধুরা এখানে দেখাবে। আর তারপরে উপরে যখন কি করব, বাস্কেট অর্ডার, এটা একটা খুব ভেরি ইম্পর্টেন্ট জিনিস। বাস্কেট অর্ডার বিশেষ করে এফএনও কাজে লাগে, প্রচুর বড় কোয়ান্টিটি ওঠার জন্য, সেগুলো তোমাদের আমি বলে দেবো। আর স্টক SIP যেগুলো আছে সেটা দেখাবো। আর GTTর বন্ধুরা একটা প্রপার তোমাদের ভিডিও বানিয়ে দিতে হবে। GTT না ভিডিও বানিয়ে দিলে তোমরা বুঝতে পারবে না, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস বন্ধুরা। GTT কী জিনিস আর সেগুলো আমরা জানবো, ঠিক আছে। তো এরপরে আমরা তো দেখলাম হোম, দেখলাম ওয়াচ লিস্ট, দেখলাম পোর্টফোলিও, দেখলাম অর্ডার বুক দেখলাম। অর্ডার বুক দেখার পরে বন্ধুরা আমরা অ্যাকাউন্টে চলে আসবো। অ্যাকাউন্টে এসে এখান থেকে আমরা ফান্ড অ্যাড করব কীভাবে, আর ফান্ডকে উইথড্রল করব কীভাবে সেগুলো একটু দেখে নেবো। তারপর ধরো আমি এখানে অ্যাড ফান্ড করলাম। অ্যাড ফান্ডে গিয়ে দেখতে পাবে এখানে বন্ধুরা এন্টার ইউর অ্যামাউন্ট লিখতে বলছে। ধরো আমি 3000 টাকা লিখে দিলাম। আর তোমার ব্যাঙ্ক অলরেডি এখানে সিলেক্ট থাকবে, তোমার ব্যাঙ্কে সিলেক্ট থাকলো, এখান যে ব্যাঙ্কটা লাগবে সেটা দিয়ে দিও। আর তোমার যে এই যে ধরো গুগল পে হোক, যে পে হোক, তুমি এখান থেকে পে করবে আর কি। সেই কারণে বন্ধুরা আমি ধরো প্রসিড টু অ্যাড ফান্ড যখনই আমি এখানে করব, আমার গুগল পেতে অটোমেটিক চলে আসবে। তোমাদের সামনে হয়তো ব্ল্যাক হয়ে গেছে, মানে এখান থেকে তুমি কিছুই দেখতে পাবে না। আমি আর UPI যখন পিন দেবো অটোমেটিক্যালি একটা টুক করে শব্দ হবে আর আমার ফান্ডটা অ্যাড হয়ে চলে যাবে। UPIতে আমি গুগল পে থেকে পে করেছি, তো একটুখানি ওয়েট করো, ওখানে ফান্ডটা অ্যাড হয়ে যাবে। বাস এখান থেকেই দেখতে পাচ্ছ উপর থেকে ফান্ড অটোমেটিক্যালি 3000 টাকা তোমাদের দেখিয়েছি, 3000 টাকা অলরেডি অ্যাড হয়ে গেছে। এইবার অ্যাড ফান্ডটা আমাদের কোথায় দেখতে পাবো বন্ধুরা, উপরে দেখতে পাচ্ছি এখন 3000 টাকা অ্যাড করেছি, ফান্ড অ্যাড হয়ে গেছে। আমি যখনই উইথড্রল মারবো বন্ধুরা এখানে 3000 টাকা লিখতে হবে। ধরো এখনই উইথড্রল মারার জন্য কোনো অ্যামাউন্ট আসবে না, কারণ ওটা সবে মাত্র অ্যাড করিয়েছি। তো একটুখানি পরে আমি কালকের হলেও তুলে নিতে পারবো, যা হোক এখন এগুলোকে আমি তুলে নিতে পারবো, এখন পারবো না। আপাতত একটা দিন যাওয়ার পরে বন্ধুরা আমি এখান থেকে ফান্ডটাকে উইথড্রল করে নিতে পারবো। বন্ধুরা এখান থেকে আমি বেরিয়ে আসি। এইবার তোমাদের বেরিয়ে এসে আর কি জিনিসগুলো দেখাই। আর তোমার যে লেখা আছে বন্ধুরা এখানে SM লেখা আছে, দেখো এই
এসএম এর মধ্যে যখন আমরা ক্লিক করব, এখান থেকে সব ডিটেলস তুমি তোমার যেসব পার্সোনাল ডিটেলস আছে সব তোমরা দেখে নিতে পারবে। ক্লায়েন্ট আইডি ফাইডি সব দেখে নিতে পারবে। তোমার মোবাইল নাম্বার, জিমেল নাম্বার, আধার কার্ড, মোবাইল নাম্বার, জিমেল, তোমাদের আর এই সবগুলো সবটা তোমার চেঞ্জ করতে পারবে। নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে নিতে পারবে। সব কিছু এখানে আছে। সেগুলো বন্ধুরা এত পোর্টফোলিও এত বিশদে এখন আমরা জানবো না। তারপর বন্ধুরা এখানে আর তেমন কিছুই নেই। তোমাদের আরেকটা জিনিস বলে দিই, ধরো তোমাদের স্টকে আমরা কিভাবে ইন্ট্রাডে করব আর কিভাবে কেনা বেচা করতে হবে, কিভাবে লং টার্মের জন্য ইনভেস্ট করতে হবে, সব তোমাদের হালকা হলেও ধরিয়ে দিয়েছি। আর এরপরে আমি দেখাবো যে স্টকে আমরা কিভাবে ইন্ট্রাডে করতে পারবো, সেটাও তোমাদের আমি প্রপারভাবে শিখিয়ে দেবো। ভিডিও প্রচুর বড় হয়ে যাচ্ছে, সেই কারণে বন্ধুরা বেশি দূর আগাবো না। আশা করি তোমরা সকলেই ব্যাপারটা বুঝতে পেরে গেছো যে কিভাবে কি করব। আমরা নিজেদের মোবাইল থেকেই আমরা সব কিছু করে নিতে পারবো। আর যারা তোমাদের একটাই অনুরোধ করবো, যারা এখনও পর্যন্ত ডিমেট অ্যাকাউন্ট ওপেন করোনি, ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে প্লিজ অ্যাকাউন্টটা ওপেন করে নাও। তোমাদের জন্য স্পেশাল অফার আছে। আমার লাইফে যা যা জিনিস শিখেছি সব কিছু তোমাদের ফ্রিতে দিয়ে দেবো। তো অবশ্যই তোমরা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, ঠিক আছে? মিলছি পরের ভিডিওতে। সকলে ভালো থেকো, সকলে নিজেদের খেয়াল রেখো। ওকে বাই, চলো যাওয়া যাক।